আর ওনার ডাক নাম ছিল টুলু। টুলু না, তুলু ভাই। আমাকে বলছে এই তুই আমাকে তুলু ভাই ডাকবে, আব্বাস ভাই বলবে না, তো আমি তুলু ভাই বলতাম। তুলু ভাই কি সুন্দর বাড়িটা তোমার। বলে হ্যাঁ দেখো কি সুন্দর, এদিকে সূর্য উঠছে এদিকে সূর্য ডুবছে। এরকম ধরনের স্মৃতিগুলো কি মানুষকে মানে জাগায় না? মানুষগুলো স্মৃতিগুলো মানুষকে কথা বলে তাদের সঙ্গে। একদিন আমাকে বলছেন যে শোনো তোমার তো বিচার হওয়া দরকার। কিন্তু ভাই কেন? আমি একটা ছোট বেড়ার মতো ওর সঙ্গে এরকম আচরণ করতাম আর কি, যত আল্লাহ ওনার সাথে হয়, যত ঢং ওনার সাথে হয়, দেখলেই আর ডাক্তার মনে হবে তুলু ভাই কালটা তো একদম তোমার তো পানিশমেন্ট হওয়া দরকার। আমি কি বলো তোমার পেটে একটা কি ওটা আমার থার্ড বাচ্চা, আমার তিনটা বাচ্চা। তখন হচ্ছে তোমার পরিবার পরিকল্পনার আইন অনুযায়ী তাকে শাস্তি হওয়া দরকার, তুমি এটা আইন ভঙ্গ করেছো। তো বলে যে না সোনামণি আমাকে সময় করে ডাক্তার ও আদর করে বললাম তোমার কি খেতে ইচ্ছা করে বলো। তো আমি বললাম যে আমার কিছু খেতে ইচ্ছা করে না, একা সংসার তো মানে হাজবেন্ড বাচ্চাদের নিয়ে। তো আচ্ছা ঠিক আছে। সকালবেলা ভোরবেলা ছোটো ছোটো দেখি বেল টাচা দেখি ভাই এত বড় একটা ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসবে, এই মেয়ে তোমার এই তোমার জন্য, তুমি এই আমটা খাবে, তুমি এই চিকেনটা খাবে। আমি তো অবাক, আমার ভাই আমার বসে আমার চা খেয়ে একসঙ্গে তো বসে চা খেয়ে চলে গেলে। তো ভাইয়ের কাণ্ড কিন্তু এরকম ছিল। আমার প্রোগ্রামে ভরা নদীর বাঁকে, আমি তো পল্লী সঙ্গীত শিল্পী না, কিন্তু পল্লী সঙ্গীতের যে সমস্ত ট্রিকগুলো ছিল, কিভাবে কোথায় আমি এমনকি হকারান্ত উচ্চারণ করবো কিনা এটা পর্যন্ত, যেটা আমি কখনো কারোর কাছে শিখতে পারিনি, সেটা আমি শিখেছি ওনার কাছে, যে কোন পল্লীর কোন অঙ্গের গানের মধ্যে হকারান্ত উচ্চারণ করা উচিত এবং হকারান্ত উচ্চারণ করা উচিত না। যেটাকে আমরা আজকাল গান করতে গেলে অনেক সময় টান দিলে দেখি, একটা উপস্থিতি ভালো জানবে, একটা টান দিলে সেটা না তো হঠাৎ করে যে ওহো এরকম বলতাম, ওহো আসলে ওহোটা সব পল্লীগীতিতে আসে না, এটা ভাইয়ের কাছে শেখা। আবার যেটা মানে গলা ভাঙা, যেটা ভয়েস ব্রেকিং, যেটা ভাওয়াইয়া গানে হচ্ছে, সেটা ভাওয়াইয়া গানের মধ্যে ওই ভয়েস ব্রেকিং লাগে, ওটার ইতিহাস আছে। তো উনি বলছেন তুমি গলাটা ভাঙবে এই গানে, এই গানে তুমি এইসব গানে, যেমন রাধারমণের গানে উনি হকারান্ত উচ্চারণ করা একেবারেই মানে মানা করে দিয়েছেন। আমি তো কোনোদিনও রাধারমণের গানে গলা ভাঙবো না, এটা ভাইয়ের কাছে আমার শেখা। তেমন করে উকিল মনীষী গান করতে গেলে, আমি তো পল্লীর শিল্পী না, কিন্তু ভরানদের বাঁকে গিয়ে ভাইয়ের কাছে আমার পল্লী সঙ্গীত শেখা হয়েছে। যদিও ছোটবেলায় আমি পল্লী সঙ্গীতের ফার্স্ট হচ্ছি সবসময়, কিন্তু উনি কেন যেন আমাকে পল্লী গানগুলো করেছেন এই ভরানদের বাঁকে। আমাকে সিলেটের শুটিংয়ে জানেন, এই মেয়ে তুমি আসলে শুটিংয়ে। তো আমি গেলাম, ছোট্ট বাচ্চা আমার রেখে ফ্লাই করলাম, সেই পাহাড়ের মধ্যে ঘুরে ঘুরে রাধা আকুল সাহেবের গান করলাম, যে কি জান চায়ের চিজের পিঞ্জিরা বানাই মরে কইলা বন্ধে বন্ধে করতে। তো এইসব গানগুলো এখানে আকুল সাহেবের মাঝের সামনে গিয়ে ভাইয়ের সঙ্গে করে নিয়ে নিয়ে সব আর্টিস্টদেরকে নিয়ে এগুলো গান করাতেন এবং শুটিংগুলো করাতেন। একজন উপস্থাপক হিসেবে আমরা একজন মানুষকে এখন যেমন করে চিনি, যেমন ভাবে তার সম্বন্ধে ইমপ্রেশনটা তৈরি হয়, আব্বাসী ভাই উপস্থাপক হিসাবে সেই ইমপ্রেশনটা আমার ভেঙে দিয়েছে। যে উপস্থাপক শুধুমাত্র কতগুলো কথা বা স্ক্রিপ্ট ডালি নিয়ে উপস্থাপন করা স্ক্রিনে ক্যামেরার সামনে, তা না। আব্বাসী হয়েছে একটা ডিকশনারি। আব্বাসী ভাই আব্বাসী ভাই, আমি একজন মানুষ, যেমন সুপুরুষ দেখতে তেমন তার জ্ঞান, তার গরিমা, তার বংশ পরিচয়, মানে এরকম মানুষ আবার কখনো পাবো না। যদি পেতাম এখন থেকে অন্তত 50 বছর আগে থেকে আমার কিছু ইতিহাস জানতাম যে এই মানুষটা এরকম, তিনি শুধু লেখক, তিনি শুধু কবি, তিনি শুধু গায়ক, কিন্তু আব্বাসী ভাই সবকিছু সম্মিলিত। একটা মানুষকে কি হয় কেউ বানাতে পারে, এটা আল্লাহ তাআলা জমে দেয়, সৃষ্টিতে করে দেয় অন্য মানুষকে কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। তিনি হচ্ছেন আমাদের সেই কি বলবো তাকে মানে মহিরত বলবো, দ্রষ্টা, সৃষ্টির দ্রষ্টা, যে আমাকে দেখিয়েছেন যে একজন মানুষ একজন শিল্পী পরিবারের, এবং
তিনি শিক্ষা পরিবারের এবং সঙ্গীত পরিবারের। কিভাবে গান করতেন, অদ্ভুতভাবে গান করতেন, তেমন স্নেহ। যেমন সবাই এখানে বলে গেছে যে আমাকে মনে হচ্ছে আমাকে ভালোবাসতো, উনি এসে বলছে হ্যাঁ আমাকে তো খুব ভালোবাসতো। আমি বলছি যে তাহলে আমাকে কি ভালোবাসতো না? আমাকে বাসতো। অনেক জন বলে গেছেন আমাকে ভালোবাসতো, আমাকে ভালোবাসতো। আমি বলছি তাহলে আমার বাসা তার চেয়ে কম ছিল? মনে হচ্ছে না, কম ছিল না, একই রকম ভালোবাসা। এটা কোনো মানুষকে ভালোবাসা দিতে পারে না, বিশেষ করে। তো আমি ওনাকে বাসায় দেখতে যাইনি, অনেকগুলো কারণ আছে। নাসিরকে ফোন করে আমি খবর নিয়েছি ভাই কেমন আছে, কিন্তু আমার দেখতে যাওয়ার সুযোগ হয়। একটা উনি আমাকে এই অসুস্থ অবস্থায় কি একটা এক্সপ্রেস করেছিলেন, সালাম দিতেন, সবসময় সালাম দিতেন, আসসালামু আলাইকুম, আমার নাম মোস্তফা আব্বাসী। এটা একটা বিরাট শেখার বিষয় সবার, ছোট বড় করতে বলে সালাম দিতেন। তো আমি জানি দেখতে, এই জন্যে ঠিক তার আগেই আমার হাজবেন্ড চলে গেছেন দুনিয়া থেকে, উনি জানতেন। কিন্তু আমি যাইনি, কারণ মন এত ভাঙা। এই তো 2 বছরের মধ্যে, 2 বছরের মধ্যেকার ঘটনা এগুলো। উনি চলে গেছেন, তারপরে কয়েক মাস পরে ভাইয়ের কথা শুনি। তার কয়েক বছর আগে আমার মা চলে গেলেন। ঠিক তারপরে আমার পিছের ছোট ভাই কামাল সাদুল, সে চলে গেল। তো আমি ভাইকে, আব্বাস ভাইকে আমি দেখতে যেতে পারিনি, টুকু ভাইকে আমি দেখতে যেতে পারিনি। আমার মন সরনি ওনাকে দেখতে যাওয়ার জন্য, কারণ আমি এমনি ভাঙা একটা মানুষ। তখন আমি, এটা আমার খুব অপরাধ বোধ, আমাকে খুব জায়গায় খুব কাঁদায় যে তুমি একবার কেন গেলে না দেখতে। ফিরে যাওয়ার পর যখন চলে যান, তখন কিন্তু আমি ওনাকে দেখতে গেছিলাম হসপিটালে, আমার সাথে লাস্ট ভিজিটে। কিন্তু আমি আব্বাস সাহেবের মানুষটা পানি নিয়েছি, টাকা ওর নিজের সঙ্গে জবাব দিই যে আমি পারলাম না কেন। এত একটা সৃজনশীল মানুষ, বাবার মতো। বাবার আব্বাস সাহেব তাতে কোনো পার্থক্য দেখি দেয়। তো যাই হোক, এই মানুষ আমাদের সবার মধ্যে প্রজন্মের পর প্রজন্ম সবার মধ্যে জেগে থাকুক, চিহ্নিত থাকুক। সামাজিকভাবে আমরা অনেক সময় অনেক বাবা মা বলি, কাউকে দেখেছ উনি সর্বসার দেখেছ, উনি ডক্টর ওয়াকিল আহমেদ, পরিচয় করে। বাচ্চাকে এত বড় ছেলেমেয়েকে পরিচয় করানোর কিছু নাই, এরা ইউটিউব দেখে সব কিছু মুখস্থ। আপনি তার ছেলে মেয়েকে কেন পরিচয় দেখো, নিশ্চয় দেখা কেন? আমরা কি দেখি না, কিছু চিনি না, জানি না? আর এটা তো সংস্কৃতি। সংস্কৃতি জানতে হবে, পড়াশোনা জানতে হবে, বিদ্যা জানতে হবে, বিদ্যার মধ্যে এগুলো আছে। আমি যেদিন বলেছিলাম ইয়েকে, সুলতানা কামালের মেয়ের নাম কি, সুলতানা কামাল, ওনাকে বলো আমার মেয়ে তখন ইন্টারমিডিয়েট পড়ে, দেখলাম একটা টিকা টিপ্পণী, 90 থাকে না, 90-এর মধ্যে টিকা টিপ্পণী। তো সাজের গোধূলি, সাজের মায়া, সাজের মায়া কবিতা দেখি লেখা ছিল, নোটের মধ্যে লেখা ছিল যে সুফিয়া কামাল তার দ্বিতীয় হাজবেন্ডের কথা মনে করে এই কবিতা লিখেছেন। এবার আমি ভাবলাম যে আমার মেয়ে পড়ছে ইন্টারমিডিয়েট, একটা কবি সম্বন্ধে কি ধরনের ইমপ্রেশন দেওয়া হচ্ছে সে বইতে, উনি ছিলেন, উনি লিখেছিলেন এই কবিতাটা ইয়ে না, তার দ্বিতীয় স্বামীর কথা মনে করে। আমি মনে সুলতানা কামাল আপাকে বললাম যে এটা নাকি আপনার মা নাকি আপনার দ্বিতীয় বাপকে মনে করে লিখেছিলেন। দেখেছ কিরকম কথা? আমি দেখেন এটা বোর্ডের না, এটা টিকিটটা পড়ে অন্য কারো লেখা টেখা। এই ধরনের জিনিসগুলা যদি কোনো আমাদের এই বাচ্চাদেরকে দেওয়া হয়, তারা যদি পায়, যেভাবে হোক না, তাহলে তারা তো জিজ্ঞেস করবেই যে তার বাবা মা তাকে বলবে যে দেখেছ ইনি হচ্ছেন অনুপম, হ্যাঁ দেখেছ ইনি হচ্ছেন। মানে আমি মনে করি তাদের এমনিতে সব জানা দরকার, এরকম একটা নিয়ম থাকা দরকার। আমি কাউকে বকা দিয়ে কোনো কথা বলছি না, আমি আমাদের কথাই বলছি, আমাদের কষ্টের কথা বলছি। আজকে এই হলটা ভরে যেত যদি একটা নাচ থাকতো, যদি কেউ জানতো যে একটা নাচ আছে এরকম, কিংবা একটা গান আছে এরকম, বা এরকম মিউজিক, এরকম একটা কিছু হবে, দেখতেন যে এখানে 3 জায়গায় থাকতো না। কিন্তু যাকে নিয়ে আলোচনা করতে গেলাম তাকে নিয়ে আমরা কেউ জানতে চাই না, হয়তো না। আমাদেরকে মানুষ কি জানবে না। বৃথাই এসব গান, বৃথাই এসব লেখে লেখি, বৃথাই এসব সম্মাননা, এরকম মনে হয় মাঝে মাঝে। আপনার সঙ্গে একটু শেয়ার করলাম, আশা করছি কেউ কিছু মনে করবে না, কারণ এখনকার সময় হচ্ছে মনে করার সময়। একটুতেই মনে লেগে যায়, একটুতেই মনে অন্যরকম অবস্থা হয়ে যায়।
আমি বিশ্বাস করি যে আমরা সংস্কৃতি চর্চা যেভাবে করতাম, সম্মানিত মানুষকে যেভাবে আমরা মহিলা হিসেবে ধরে রাখতাম, আদর্শ হিসেবে ধরে রাখতাম, ঠিক সেইভাবে আমরা যেন চলি। আপনারা অনেক এখনো কম বয়সে আছেন, বিভাজনটা না করি সংস্কৃতিতে, তাহলে সংস্কৃতি কিছু থাকবেই না, আমাদের কোনো অস্তিত্বের কোনো পরিচয় থাকবে না। কারণ আমরা যদি হালকা হয়ে যাই, তখন সব বাইরের জিনিস সব এসে ভিড় করে আমাদেরকে গ্রাস করে ফেলবে। গ্রাস করে তো ফেলছেই, আপনারা দেখছেন। এই হলে, শিল্পকলা হলে, মাঠে ময়দানে আমরা কম গান করেছি নাকি? গানের পর গান, দিনের পর দিন গান। এখন আমি প্রায় 1.5 বছর 2 বছর কোনো গান করছি না। আমার মনে হয় এখানে যারা শিল্পী আছেন তারা তো অনেকেই বলবেন এই কথাটা, আমার কথাটা। গান করার জন্য কোনো আমন্ত্রণ নাই, গান করার কোনো আয়োজন নাই। তাহলে এইগুলো কবে হবে? এবং দুর্দশাগ্রস্তভাবে বেসরকারিভাবে এই জসিমরা এটা আয়োজন করছে আজকে আব্বাসী ভাইয়ের স্মরণ সভা বা স্মরণের কথা, কিছু কথা বলার একটা আয়োজন। এটা কেন এরকম ভাবে হবে? এটা তো এভাবে হওয়া উচিত না। যদি আব্বাসী ভাই বলে হয়, তাহলে আরো করে বলে কি হবে? এটার কথা আপনারা যারা এখানে ছিলেন আছেন, আমি সবাই সূত্র হলে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কিছু কাজ করতে চাও তোমরা করতে পারো, আমি আছি ইনশাআল্লাহ, বাজে রাখেন আছি। আপনারা আসবেন, অন্য কাউকে আসতে বলবেন।